তিন, চার। কি ভাই পেঁয়াজ নাকি খেতেছেন নাকি? আরে পেঁয়াজ তো খেলতেছি না, পেঁয়াজ নিয়ে ভাবতেছি। কি ভাবতেছেন? আজকে বাজারে গেছিলাম বুঝছো, তো তোমার পেঁয়াজ কিনলাম অনেকগুলো, 2 কেজি পেঁয়াজ কিনছি 90 টাকা দিয়ে। তো এই পেঁয়াজ ঢাকা থেকে আমি কিছুদিন আগে তোমার 20 টাকা করে পাইকারি কিনছি, 20 টাকা 25 টাকা এরকম। বেশি কিনলে আরো কমে কেনা যেত। তো আজকে কিনলাম হচ্ছে 45 টাকা করে, আর কিছুদিন পরে আরো বেড়ে যাবে। কিন্তু বিষয় এটা না, বিষয় হচ্ছে আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে এই পেঁয়াজটা হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ। এই পেঁয়াজটা উৎপাদন করছে আমাদের দেশের কৃষক। তো এখন আচ্ছা সুবান, এই পেঁয়াজ এখন 45 টাকা হচ্ছে, আর কিছুদিন পরে এই যে বৃষ্টি নামতেছে, পেঁয়াজের যখন তোমার সিজন শেষ হয়ে যাবে, তখন আমাদের বাইরের দেশ থেকে পেঁয়াজ আনা লাগবে। তখন আমাদের কি পেঁয়াজ আরো দাম দিয়ে খেতে হবে না? তাইলে আমরা পেঁয়াজ দাম দিয়ে খাই, সেটা সমস্যা নাই, শেষ হয়ে গেলে আনতে হবে, দাম দিয়ে খাবো, কি করার আছে? কিছু তো করার নেই। কিন্তু আমার কোশ্চেন অন্য জায়গায়, সেটা হচ্ছে এই পেঁয়াজ তুমি কি কৃষক যখন মাঠের থেকে উৎপাদন করছে সে কি ন্যায্য মূল্যটা পাইছে? সে যদি ন্যায্য মূল্য না পেয়ে থাকে, তাহলে আজকে এই পেঁয়াজ যে দামে বিক্রি হচ্ছে আরো দাম বাড়বে, বাইরের থেকে আসলে আরো দাম বাড়বে। তাহলে আমরা ওই সময় তাকে কেন এই টাকাটা দিতে পারলাম না? এটা কি কোনো উত্তর আছে তোমার কাছে? না, আমি তো বুঝতেছি না। এইটার উত্তর আমার কাছেও নেই। বাট এইটার উত্তর না থাকলেও এটা নিয়ে কি আমাদের চিন্তা করা উচিত না? যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এই জিনিসটা, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের প্রয়োজন। তো এই পেঁয়াজটাই তোমার আবার একটা সিজনে যায় 200-300 টাকা দামও হয়ে যায়, কিন্তু কৃষক কি আসলে এই রেটটা পায়? না। আচ্ছা, কৃষক যখন তুলে তখন তাকে কত করে কেজি দেওয়া হয়? তার কাছ থেকে তো মন হিসাবে কিনে 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এর বেশি তো মনে হয় না সে পায়। তাহলে এই পেঁয়াজ আজকে 45 টাকা, আমাদের পেঁয়াজ, আমাদের দেশের পেঁয়াজ। তাহলে আমরা বাইরের থেকে যখন আনবো তখন আমরা অনেক টাকা দিয়ে আমরা পেঁয়াজ কিনে খাচ্ছি। তাহলে কৃষক যে পেঁয়াজটা, এখন যে পেঁয়াজটা, এটা কৃষকের, এটা আমাদের দেশি, একদম দেশি। তাহলে এই পেঁয়াজটার দাম আমরা কি পাচ্ছি না? আচ্ছা, তাইলে এই পেঁয়াজের দাম পাচ্ছি না, কৃষক দাম পাচ্ছে না। আর কৃষক যদি দাম না পায়, তাহলে কৃষকের কি? কৃষকের লস হবে। কৃষকের লস যদি না হয়, কৃষক লাভ করবে, কিন্তু কৃষি খাতে মানুষের আগ্রহ কি থাকবে? না। আর কৃষক যদি না বাঁচে, তাহলে এই দেশ কি তুমি বাঁচাতে পারবা? তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হইলা, কিন্তু তোমার তো খেতে হলে পেঁয়াজও লাগবে, চালও লাগবে, ডালও লাগবে, তো তুমি কি করে বাঁচবা? এই জন্য কৃষককে কিভাবে মূল্যায়ন করা যায়, এই ব্যাপারে আমাদের কাজ করা উচিত, আমাদের তাদের নিয়ে চিন্তা করা উচিত। কৃষক বাঁচবে, বাঁচবে দেশ, তৈরি হবে সোনার বাংলাদেশ, তাই না? তো বিল্লাল, সোবান, সরি, তো আমরা এখন থেকে দেখব যে কিভাবে চেষ্টা করব আমাদের জায়গা থেকে, যে কিভাবে কৃষককে ন্যায্য মূল্যটা পাওয়ার ব্যবস্থা করা যায়। ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে যে কৃষক যেন ন্যায্য টাকাটা পায়। কৃষক ন্যায্য টাকা পেলে আমরা ফ্রেশ খাবার পাবো, আমি গ্যারান্টিতে বলে দিতে পারি। আর না হলে আমাদের ওই ভেজালি খেতে হবে, আমাদের ওই বাইরের উপরে নির্ভর করতে হবে, এবং আমাদের কি সোবান, সে অর্থনীতিতে আমরা দুর্বলই হয়ে থাকবো। অথচ আমাদের কিন্তু জমি, আমাদের ওয়েদার, আমাদের যে যা আছে, এই দিয়ে আমরা অনেক সুন্দরভাবে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি।
কিন্তু আমাদের কৃষক দিন দিন কমে যাচ্ছে। কৃষকের ছেলে কৃষক হয় না, কৃষকের ছেলে ঢাকায় যে অন্য কাজে করতেছে, সে হয়তো বা গার্মেন্টসে কাজ করতেছে বা রিক্সা চালাচ্ছে বা অটো চালাচ্ছে। একটাই কারণ, কারণ তার কষ্টে বানানো পেঁয়াজের দাম সে পাচ্ছে না, খেয়ে যাচ্ছে আর একজন। তো এটা নিয়ে গভর্নমেন্টেরও ভাবা উচিত। শুধু গভর্নমেন্ট ভাবলে হবে না ভাই সোবান, হ্যাঁ ভাই। শুধু সরকার কি পারবে প্রত্যেকটা জায়গায় যে সবকিছু সমাধান করতে? না না ভাই, সরকার পারবে নাকি? তোমার আমার আমাদের যারা আছে আমাদের সবার এটা নিয়ে ভাবতে হবে, হ্যাঁ অবশ্যই, তাই না? অবশ্যই। তো এই জন্য আমাদের উচিত কি, আমাদের উচিত অবশ্যই কৃষককে বাঁচিয়ে রাখা এবং এই কৃষকের উৎপাদিত যে ফসল এটা ন্যায্য মূল্যটা যাতে কৃষক পায় এটা আমাদের ইনশিওর করা। তো এই জন্য আমাদের কাজ করতে হবে, আমরা কৃষককে বাঁচায় রাখবো। এটা যার যার জায়গা থেকে শেষেই ভাই, আপনি একসময় টাকার মালিক হবেন, বাড়ি গাড়ি সব হবে, যদি খাদ্য না পান ওই টাকা খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ইট পাথর বালু খেয়ে আপনি বাঁচতে পারবেন না, গাড়ি খেয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনার খাবারের জন্য চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, এগুলাই হচ্ছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে তোমার, তুমি আমার পেঁয়াজ নিয়ে খেলার রহস্যটা এবারে তো বুঝতে পারছো। হ্যাঁ আমি আসলে পেঁয়াজ গুনতেছিলাম যে 2 কেজিতে কয়টা পেঁয়াজ হয়। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে সোবান, তাহলে আমাদের কৃষককে বাঁচাতে হবে, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট।